إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين وإن الله سبحانه وتعالى خلق الجنة للمتقين كما يقول سبحانه وتعالى في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم ويقول سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 24শে জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমুআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আকসামুত তাওহীদ
অর্থাৎ তাওহীদের প্রকারভেদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি একজন মুসলিমের নিকটে, একজন মুমিনের কাছে সবার আগে তাওহীদ। তাওহীদের চেয়ে উপরে, তাওহীদের চেয়ে আগে বা তাওহীদের চেয়ে বড় কোনো জিনিস একজন মুমিনের নিকটে নাই। এই জন্য যুগে যুগে সালাফেরা বলতেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমানে বিত্তাওহীদ। আল্লাহর একজন গোলামের উপরে, বান্দা অথবা বান্দির উপরে আউয়ালু ওয়াজিব, প্রথম ফরজ, সর্বপ্রথম ওয়াজিব, সবচেয়ে বড় ওয়াজিব মানে বড় ফরজ, সেটি হলো মারিফাতুর রহমানে বিত্তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনকে, রহমানকে তাওহীদ সহকারে জানা, চিনা। আল্লাহ রাব্বুল আলামিনকে আবু জাহেলেরও চিনত। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। কোরআনে কারিমে আবু জাহেলদের অনেক দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া ছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এই দোয়াটা মুমিনদের দোয়া না, এটা কাফেরদের দোয়া। কিন্তু কাফেররা দোয়া করছে কার কাছে? আল্লাহুম্মা। কোনো খাজা বাবার কাছেও করে নাই, কোনো কেবলা কাবার কাছেও করে নাই, কোনো মুর্শিদের কাছেও করে নাই, কোনো দেবতার কাছেও, সরাসরি আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, তার দাওয়াত যদি সত্য হয়, তো ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। কাফেরদের এই দোয়াটার মধ্যে অনেকগুলো জিনিস আছে। একটা হলো দোয়াটা করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা গজব নাজিলকারী, আযাব নাজিলকারী হিসাবে বিশ্বাস করত, যে গজব নাজিল করলে আল্লাহ করতে পারে। বদরের ময়দানে যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেলেরা প্রথমে বাইতুল্লাহ গেছে, আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদর যুদ্ধে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরের মাঝখানে নৌযানে তারা যখন আরোহণ করত, তখন কোনো বিপদ আপদ দেখা দিলে দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালেস ভাবে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহর কাছে দোয়া করত কাফেররা, মুশরিকেরা। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থলভাগে নিয়ে আসতেন, উদ্ধার করে নিয়ে আসতেন, ইযা হুম ইউশরিকুন, তারপরে আবার তারা শিরিক করা শুরু করে দিত। তো ওই জামানার মুশরিক সাগরে শিরিক করতো না, সাগরে ইখলাসের সাথে আল্লাহকে ডাকত। এই জামানার মুশরিক ওই মুশরিকের চেয়ে বড় মারাত্মক। এরা সাগরেও শিরিক করে। জাহাজের মধ্যে বিভিন্ন অলিয়া উলিয়ার নাম লিখে রেখেছে, জাহাজ যা আছে, লঞ্চ যা আছে, সব অলিয়া উলিয়াদের নামে নাম দিয়ে রেখেছে। দেখবেন প্রত্যেকটার নামের সাথে এই লঞ্চের নাম ওই কারামত আলী, ওই লঞ্চের নাম এই, ওই লঞ্চের নাম এই, মানে জাহাজ লঞ্চ সব আল্লাহর ওলিদের নাম দিয়ে রেখেছে, যে এরা মনে করে সাগরের মাঝখানেও এদের হাত আছে। কিন্তু ওই জামানার মুশরিক আবু জেহেল, আবু লাহাবেরা এটা বিশ্বাস করতো না। তারা জানতো যে সাগরের মাঝখানে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে বাঁচানো নাই। এইভাবে অসংখ্য আয়াতে কারিমা কোরআনে কারিমে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে আবু জেহেল, আবু লাহাবেরা আল্লাহকে
চিনত। এজন্য আল্লাহ পাক প্রশ্ন করছেন সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে, হাল তা'লামু লাহু সামিয়্যা। সেই শিরিকের সূচনা নূহ আলাইহিস সালামের যুগ থেকে। নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর শিরিক চলতেছে জমিনে। আল্লাহ পাক প্রশ্ন করে বলছেন, তোমরা কি দেখছো কোনো জায়গায় একটা দেবতার নাম আল্লাহ রাখছে? এরকম কি হাজার বছরে হাজার হাজার বছর তোমরা দেখছো কোথাও? অনেক দেবতার নাম আছে, ওয়াদ আছে, সুয়া আছে, ইয়াগুজ আছে, ইয়াউক আছে, নাসার আছে, তারপর লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, হবল আছে, কত দেবতার নাম। কিন্তু আল্লাহ এই নামে কোন দেবতার নামকরণ আজ পর্যন্ত শিরিককারীরা পৃথিবীর কোথাও করে নাই। তার অর্থ হলো সমস্ত শিরিককারীরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছেন এটা জানে, যেন আল্লাহ নামে কোনো দেবতার নাম আলাদা করে নামকরণ করে নাই। তো তারা আল্লাহকে বিশ্বাস করার পরেও মুমিন হইতে পারে না, কাফের হইতে পারে না। আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে রিজিক দাতা মানে, আল্লাহকে জীবন মৃত্যু দাতা মানে, বিপদ থেকে পরিত্রাণকারী মানে, কিন্তু তারপরেও কাফের। কারণটা কি? কারণটা হলো মারিফাতুর রহমানে বিত্তাওহীদ। মানে আল্লাহকে চিনলেই মুমিন হবে না, আল্লাহকে মানলেই মুমিন হবে না। শর্তটা হলো মারিফাতুর রহমান বিত্তাওহীদ। ঈমানের ভিতরে তাওহীদ থাকতে হবে। তাওহীদ যতক্ষণ থাকবে না ততক্ষণ কোন ব্যক্তি ঈমানদার হইতে পারে না। এই কারণে প্রত্যেক ঈমানদারের উপরে ফরজে আইন। এসএসসি পাস করাও ফরজ না, ইন্টার পাস করাও ফরজ না, ডিগ্রি পাস করাও ফরজ না, ডক্টরেট করাও ফরজ না, কোনো ডিগ্রি ফরজ না। একটা এলেম প্রত্যেক নারী পুরুষ সবার উপরে ফরজে আইন। যিনি নামটা স্বাক্ষর করতে পারে না ওনার উপরেও ফরজে আইন। সেই এলেমটা হলো সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে কারিমা, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, আল্লাহ পাকে ফা'লাম দিয়ে ফরজ করে দিয়েছেন, ফরজে আইন। এলেম শিখো, জানো, বুঝো, শিখো, এটা ফরজ তোমার উপর। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখবা, মানে তাওহীদ। তাওহীদের জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ইখলাস। আল্লাহ পাক এখানে ফরজ করে দিয়েছেন যে তাওহীদের এলেম প্রত্যেক নারী পুরুষের উপরে ফরজে আইন। এটা শিখতেই হবে। এজন্য শিশু যখন কথা বলা শুরু করে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সর্বপ্রথম শিশুকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। মানে একটা বাচ্চা কথা বলা শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আবার দুনিয়া থেকে বিদায়ও নিবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কোন ব্যক্তির যখন মৃত্যুকালীন সময় উপস্থিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্তানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির মৃত্যু সম্মুখীন হয়েছে তাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জীবন শুরু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জীবন শেষ হবে। এই কারণে তাওহীদের ইলম শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। যেমনি শিখতে পারে, হয় প্রাইভেট পড়েন, কোচিং করেন, বা কোথাও ভর্তি হন, বা আলোচনা শুনেন, যেইভাবেই হোক শিক্ষা লাগবেই, কারণ এই ইলম ফরজে আইন। কিন্তু দেখা যায় এই দেশের 99% মানুষ তাওহীদের ইলম নাই, 99%-এরও উপরে তাওহীদের ইলম নাই। এমনি সবাই তাওহীদি মুসলিম জনতা, শিরিকে আগাগোড়া ভর্তি, বেদাতে আগাগোড়া ভর্তি, কুফরিতে আগাগোড়া ভর্তি, নাম হয়েছে তাওহীদি মুসলিম জনতা, সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। এমন তাওহীদি মুসলিম জনতা 31শে ডিসেম্বর আসলে কক্সবাজারে হোটেল মোটেল
কিছু খালি পাওয়া যায় না। তাওহীদি জনতার ভিড়ে ওদিন পত্রিকায় আসছে যে এই যে 25শে ডিসেম্বর এই খ্রিস্টানদের যে বড়দিন, এই দিন উপলক্ষে তাওহীদি জনতা কক্সবাজারে হোটেল মোটেল খালি নেই। এমনকি তারা সি বিচের চেয়ার ভাড়া করে রাত্রি যাপন করতেছে। এই হলো তাওহীদি জনতার নমুনা। খ্রিস্টানের বড়দিন তাওহীদি জনতা সবার আগে পালন করে, তারপরে খ্রিস্টানের 31 নাইট তাওহীদি জনতা সবার আগে, দুর্গা পূজায় পাহারা দেওয়ার জন্য তাওহীদি জনতা সবার আগে। এইভাবে তাওহীদি জনতার ভয়াবহ চিত্র। তাওহীদি জনতার ব্যানার দিয়ে মসজিদ ভাঙে, ব্যানারে লেখা থাকে নিচে দিয়ে সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। ফরিদপুরের সালথা আহলে হাদিস জামে মসজিদ, যেটা ভেঙ্গে চুরে আগুন লাগাই দিয়ে বদনা পর্যন্ত নিয়ে গেছে, বাচ্চাদের খাবার পর্যন্ত নিয়ে গেছে। তো আমি এবার গিয়েছিলাম ওইটা দেখার জন্য, ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম। তো ওখানে ওই ব্যানারটার মধ্যে লেখা আছে সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। এই হলো তাওহীদি মুসলিম জনতার ভয়াবহতা, যেটা আবু জাহেলের ইমানের চাইতেও নিকৃষ্ট ইমান, কিন্তু নাম হয়েছে তাওহীদ। কারণ হলো তাওহীদের ইলম নাই, তাওহীদের জ্ঞান নাই, জাহালত ভরপুর হয়ে গেছে। এই কারণে আমার ভাই ও বোনেরা, সবার আগে আমাদেরকে তাওহীদ শিখতে হবে। আজকের খুতবায় তো আর তাওহীদ শিখা সম্ভব না। তাওহীদ শিখতে হলে 50টা ক্লাস লাগবে। আমার কাছে যদি কেউ 50 ঘন্টা ক্লাস করে, 50টা ক্লাস করে তাওহীদের, তো উনি প্রাইমারি লেভেলের মোটামুটি তাওহীদ বুঝতে পারে। তারপরে তাকে সেকেন্ডারি লেভেলে যাইতে হবে, তারপরে তাকে কলেজ লেভেলে যাইতে হবে, তারপরে ইউনিভার্সিটি লেভেলে। তাওহীদ এখন থেকে শুরু করলে আপনি মৃত্যু পর্যন্ত পড়ে শেষ করতে পারবেন না। ওই তাওহীদ না বোঝার কারণে মনে হয় যে তাওহীদের আবার কি পড়া। দেখবেন আপনি বিভিন্ন মানুষকে যখন বলবেন, এবং ইসলামপন্থীদেরকেও যদি বলেন যে ভাই তাওহীদ পড়া শুরু করেন, আনাকিমুদ্দিন মানে আনাকিমুত তাওহীদ, এটা যদি বলতে পারেন আপনার অবস্থা সর্বনাশ। তা তাওহীদ আবার কি? আমরা তো তাওহীদি জনতা আছি, আমরা তো তাওহীদের অসুবিধা কোথায়? আমরা কি আল্লাহরে মানি না? আল্লাহরে বিশ্বাস করি না? তাওহীদের অসুবিধা কোথায় আমাদের? কিন্তু আসলে তাওহীদের এলেম যে বিশাল এলেম, বিশাল জগৎ, ওই ধারণাটাই মাথায় নেই। তা আমরা আজকের আলোচনার জন্য খুতবা নিছি আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকার। আমরা সবাই জানি তাওহীদ 3 প্রকার। 3 প্রকার মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা এই 3 ধরনের মিলে পরিপূর্ণ তাওহীদ হয়। এর মধ্যে একটা দিক যদি বাদ পড়ে তো পুরা তাওহীদে বাদ। মানে এটা এমন নয় যে কারণ 5টা আছে, 5টার মধ্যে 4টা মানলে একটা না মানলেও অসুবিধা নেই, বিষয়টা এরকম না। মানে 5টা মিলে তাওহীদ, একটা বাদ পড়লে পুরাটাই বাদ। তো তাওহীদ হলো 3 প্রকার। একটা তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আর একটা তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো বলে যাব, ধারণাগুলো দিয়ে যাব। 1 বছরের পড়া এর ভিতরে, এই 1 বছর এটার উপরে শুধু পড়াশোনা করবেন। আমার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে যিনি মসজিদের বর্তমান সভাপতি, উনি কয়েকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বর্তমানে উনি ওয়াইসির মেম্বার, আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য। তো উনি জুমার দিন উনি সহ আরও অনেকগুলো ভাইস চ্যান্সেলর আমার এখানে নামাজ পড়ে। তো ওনারা খাতা কলম নিয়ে আসে, এক কোনাদি দূরে বসে থাকে, কেউ দেখবেও না চিনবেও না। উনি যে সভাপতি কেউ খুঁজে পাবে না। অন্যান্য মসজিদের সভাপতি তো সামনে আসে বসে থাকে, জায়গা ঠিক করা থাকে, উনি একবারে এক কোনা দিয়ে বসে দেখবো, কেউ যাতে না দেখে ওনার বসে বসে নোট করে। আমি যে আলোচনাগুলো করি এগুলো নোট করে এই পুরা মাস এটার উপরে স্টাডি করে, খালি পড়ালেখা করে। তা আমাকে বলে যে আপনার 1 খুতবা শুনলে আমার 1 মাস চলে যায়। আমার এটার উপরে পড়াশোনা করতে করতে আমার 1 মাসের খোরাক এখানে হয়ে যায়। তো ওইটার উপরে খালি আমি পড়াশোনা করি। তা আপনাদেরকে দিয়ে যাবো আজকে 1 বছর, যেহেতু এখানে সব সময় আসা হয় না, এজন্য 1 বছরের পড়াশোনা। তাহলে তাওহীদ কয় প্রকার বলছি? 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। প্রথমে আসি তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাতের ভিতরে 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো খালক, একটা হলো মুলক, একটা হলো তাদবীর।
এই তিনটা যোগ করলে সমান সমান রুবুবিয়ত। এর মধ্যে একটা বাদ পড়লে রুবুবিয়ত হয় নাই। একটা বলছে খালক, খালক মানে সৃষ্টি। কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় রবের পরিচয় দিছে, 1 নম্বর পরিচয়টা দিয়েছেন খালক। সাব্বিহু ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সমহান রবের তাসবিহ আদায় করো, তোমার সমহান রবের তাসবিহ আদায় করো। তো সমহান রব কে? ফেরাউন তো বলছে আনা রব্বুকুমুল আ'লা, বলছে আমি তো সমহান রব, বলছে আনা রব্বুকুমুল আ'লা। তখন আল্লাহ বলছেন সাব্বিহু ইসমা রাব্বিকাল আ'লা। ফেরাউন কয় আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ বলছেন এবার রব্বুকুমুল আ'লার পরিচয় জানো। পরিচয়টা কি? আল্লাযী খলাকা ফাসাওয়া। প্রথম পরিচয় হলো আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। রব হইতে হইলে, রব্বে আলা হইতে হলে প্রথম যোগ্যতা থাকতে হইব খালাকা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কয় আমার রব আছে, আমি আমার রবের রাসূল। তো নমরুদ আবার কয় তোমার রব আবার কে? তোমার রবে কি করে একটু পরিচয় দাও তো দেখি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব কি করে? জীবন দেন, মৃত্যু দেন। তো নমরুদ কয় এটা তো আমিও পারি, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, তা আমি তো রব। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমার রবে আরো একটা কাজ করে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। আমার আল্লাহ তো, আমার রব তো প্রতিদিন সূর্যকে নিয়ে আসেন পূর্ব দিক থেকে। তুমি যদি রব হও আজকে একটু পশ্চিম দিক থেকে আনি দেখাই দাও। তুমি যেহেতু সব পারো, তুমি রব, তা আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য আনে, আমার রব, তো তুমি একটু পশ্চিম দিক থেকে আনো। আল্লাহ বলেন এরপরে সে কি জবাব দিব এটাই আর খুঁজে পাচ্ছে না, যে হতভম্ব হয়ে গেছে। তাহলে রবের প্রথম পরিচয় হলো খালাকা, আল্লাযী খালাকা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, তোমাদেরকে কোন জিনিস রব্বে কারীমের ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? কে তোমাদেরকে ধোঁকায় ফেলে রবের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিছে? এখন কথা হলো আমার রব্বে কারীম কে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই পরিচয় দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা। রব্বে কারীমের প্রথম পরিচয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, একমাত্র ইবাদত করো যিনি তোমাদের রব। রবকে আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুদায়বিয়ার সন্ধি লেখা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশরিকদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর। এখন লেখা শুরু হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তিটা এটা দিয়ে শুরু করলেন। এখন সুহাইল বিন আমর বলে যে এখানে তো তুমি লিখছো আল্লাহ লিখছো, ঠিক আছে, আল্লাহরে আমরা চিনি, আল্লাহর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। দেখেন মুশরিকদের আল্লাহর ব্যাপারে কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ তো আমাদের আল্লাহ, আমরা আল্লাহর ঘরের খাদেম, আমরা তো আল্লাহর ঘর নিয়ে আছি। তারপরে আমরা আওলাদে রাসূল, আমরা আওলাদে রাসূল, কারণ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তাদের দাবি কিন্তু যৌক্তিক, তারা সত্যিকারে আসলে আওলাদে রাসূল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আপনাদের চট্টগ্রামও হইল সব আওলাদে রাসূলের শহর। এখন আবু জেহেল আবুল আহাবেরা সব কি আওলাদে রাসূল।
ইব্রাহিম আলাইহিস সালামের মতো রাসূল, যেই দুইজনকে আল্লাহ জমিনে খলিলুল্লাহ বানাইছেন, এই কোটি 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 মানুষ থেকে মাত্র দুইজন খলিলুল্লাহ, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদেরা, তাহলে এরা সত্যিকারের আওলাদ রাসূল। বলে না আমরা আল্লাহর ব্যাপারে আপত্তি নেই, কিন্তু আল্লাহর পরে দিয়ে তুমি লিখছ বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান লিখছ, এরপরে রাহিম লিখছ, রাহিমও আমরা চিনি, তারা আল্লাহকে আগে থেকে রাহিম হিসাবে মানত, চিনত, কিন্তু রহমান নামটা জীবনে কোনোদিন শুনে না। এই জন্য বলো আমার রহমান, রহমানকে, রহমান তো চিনি না, এটা কি লিখলা? এই কারণে কোরআনে কারিমে সূরা আর রহিম নেই, সূরা আর রহমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে রহমানের পরিচয় দিয়ে দিয়েছেন। রহমানকে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোরআন শিখায়, কোরআন বলে, এটা যিনি শিখান তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি তোমাকে বানাইছেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সবারই বানাইছেন, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে কোরআনে দেখবেন শত শত আয়াত। কোরআনটা তাওহীদের কিতাব, অর্ধেকের বেশি আয়াত শুধু তাওহীদ। এজন্য তাওহীদ জানতে হলে শুধু কোরআন পড়তে হবে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। কিন্তু এখন তো তাওহীদ শিখবো কোথা থেকে? কোরআন থেকে আমরা দূরে, কোরআনের সাথে সম্পর্ক নেই। দেখবেন আমি যদি এখন জিজ্ঞাসা করি ভাই আজকে সূরা আল কাহফ কে কে পড়ছেন হাত তোলেন, দেখবেন যে খুব কম হাত পাওয়া যায়। আমরা শরম লজ্জা দিতে চাই না, হাত তোলাবো না। কিন্তু দেখেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন কে কে, যদি আমরা জিজ্ঞাসা করি খুব কম পাওয়া যায়। কোরআনে কারীমের সাথে সম্পর্ক নাই, দূরে, তাওহীদ আসবো কোথা থেকে? কেন তাওহীদ শিখতে হলে কোরআনে কারীম থেকে শিখতে হবে। তাহলে দেখবেন যে কোরআনে কারীমের পাতায় পাতায় আল্লাহর পরিচয়, রবের পরিচয়। আর প্রথম পরিচয়টা হলো কি দিয়ে? খালক। 2 নম্বর পরিচয় মুলক। কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরা আল মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 2টা সূরা তেলাওয়াত করতেন, সূরা আল মুলক আর সূরা আস-সাজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় কাজকর্ম ছিল না, একবারে মনে হয় ফ্রি মানুষ ছিলেন। আমরা অনেক ব্যস্ত মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেকেন্ডের যে ব্যস্ততা, আমাদের পুরা জীবনে সেই ব্যস্ততা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেকেন্ড আমাদের ধরুন 1000 বছর। আল্লাহ পাক 23 বছরে কিয়ামত পর্যন্ত যা দরকার সব এই 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেখাই দিচ্ছেন। তাহলে এবার 1 সেকেন্ডের সময় দাম কত বছর গেছে। না আমাদের এত ব্যস্ততা, যদি জিজ্ঞেস করি ভাই কে কে আমরা সূরা আল মুলক পড়ি, সূরা সাজদা পড়ি, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাজারো ব্যস্ততার মধ্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সূরা আল মুলক এবং সূরা সাজদা তেলাওয়াত করতেন। তো সূরা আল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর পরিচয়, রবের পরিচয়। তিনি সমস্ত কিছুর মালিক, মালিকানা তার হাতে, সৃষ্টি সব তার, এই সৃষ্টির মালিকানাও একমাত্র তার, এখানে আর কেউ মালিক নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় প্রশ্ন করছেন যে এরা কি খেজুরের আটির তো মালিক না, খেজুরের আটির মধ্যে খেজুরের বিচির মাঝখানে পাতলা একটা পর্দা আছে। আল্লাহ বলছে এরা কি এটার মালিক? তিতমির, এরা কি এটার মালিক কেউ আছে? এটার মালিকও কেউ নেই। তাহলে সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর, সমস্ত সৃষ্টির মালিকানাও একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, একমাত্র আল্লাহ। যিনি সমস্ত সৃষ্টি করেছেন, যিনি সমস্ত সৃষ্টির একমাত্র একচ্ছত্র মালিক, তিনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন। কোন গাউস, কোন কুতুব, কোন ওলি, কোন আবদাল আল্লাহর এই পরিচালনার মধ্যে যারা পরিমাণ অংশীদারিত্ব নাই। কিন্তু বাংলাদেশে দেখবেন অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে আল্লাহর এই পৃথিবী পরিচালনার জন্য গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, ওলিয়া উলিয়ারাই
আল্লাহর প্রশাসনকে সাজাই নিছে এরা নিজেদের মন গড়া। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ওয়ামাই ইউদাব্বিরুল আমর, বলো দেখি কে সবকিছু পরিচালনা করে। তখন তারা বলছে ফাসাইয়াকুলুন আল্লাহ, আল্লাহ পরিচালনা করে। আর এখন জিজ্ঞেস করলে কে পরিচালনা করে, গাউস কুতুবেরা পরিচালনা করে। ওই মুশরিকের চেয়ে এই মুশরিক কত জঘন্য। আবু জাহেলের জমানার মুশরিকের চাইতে এই জমানার মুশরিক ভয়াবহ, আরো অবস্থা আরো খারাপ। তাহলে এটা হলো কি তাওহীদুর রুবুবিয়্যাত। প্রথমটা কি পাইছেন? তাওহীদুর রুবুবিয়্যাত। তিনটা জিনিস মনে রাখতে হবে, এটার উপর আবার পড়ালেখা করতে হবে। এই তাওহীদুর রুবুবিয়্যাতের উপর পড়ালেখা করতে করতে 1 বছর চলে যাবে, তারপরে যে আপনি রব চিনতে পারবেন। রব চিনলে কবরে গেলে মার রাব্বুকা জিজ্ঞাসা করার সাথে সাথে বলে ফেলবেন রব্বি আল্লাহ। রবের এই চিনেন নাই, ওখানে যা জিজ্ঞেস করবো ফেরেশতারা যত গুতাক, যত মারুক, যত বাড়ি মারুক, করবেন যে হা হা লাহাদ্রি লাহাদ্রি। আর রবের ব্যাপারে তো কোনো পড়ালেখা করি নাই, রব তো চিনি না। রব মুখে দিয়ে বাইরে হবে না, কারণ রবেরই চিনেন নাই। এই জন্য প্রথম কাজ রব চিনতে হবে। রব চিনাটাই জমিনে আমাদের প্রথম কাজ। এই জন্য কবরে গেলেই প্রথম জিজ্ঞেস করবে মার রাব্বুকা, রবের চিনি আসছে কিনা, রবের পরিচয় জানা কিনা, রবের সাথে সম্পর্ক করছি না কিনা। এটা কিন্তু 1 নম্বর কোশ্চেন। তাহলে রবের 3টা জিনিস ভালো করে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে এবং দাওয়াত দিতে হবে। আরো আসতেছি, আগে 3টার সামান্য বর্ণনা দিই। 2 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন, যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কেমন, উত্তর হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই পারে না। আল্লাহ কোথায় জিজ্ঞাসা করলে পারে, ফিস সামা, আল্লাহ আকাশে, এটা পারে। কিন্তু যদি কই আল্লাহ কেমন, ইন্নাল্লাহা জামিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহা জামিল, আরবি সহ মুখস্থ করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করলে আরবিতে কথা বলবেন। এরা কোথা থেকে আসছে? এরা মসজিদে ওসমানের মুসল্লি। কারণ ফেরেশতারা আপনি উত্তর দিলে পরে দিয়ে জিজ্ঞেস করবো কিন্তু ওয়ামা ইউদরিকা। আপনি যখন উত্তর 3টা সঠিকভাবে দিবেন কবরে, তো ফেরেশতারা খুশি হয়ে আপনারা জিজ্ঞেস করবো ওয়ামা ইউদরিকা, এত সুন্দর উত্তর তুমি জানলে কেমনে, কোথায় শিখছিলা, কিভাবে জানছো? তখন আল্লাহর বান্দা বলবে কারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি। আমি তো আল্লাহর কিতাব পড়তাম সব সময়, আল্লাহর কিতাবে পাইছি, আল্লাহর কিতাব বিশ্বাস করছি, সত্যায়ন করছি, এই কারণে জানতে পারছি। তাহলে আল্লাহ কেমন? ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দর বুঝলাম কেমনে? আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর। আল্লাহর সৃষ্টির মধ্যে একটা অসুন্দর সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই। আর সকল সুন্দরের মধ্যে 1 নম্বর সুন্দর মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর গড়নে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নাকটা কোথায় দিলে সুন্দর দেখা যাবে, চোখগুলো কোথায় দিলে সুন্দর দেখা যাবে, কানগুলো কোথায় দিলে সুন্দর দেখা যাবে, কোন জিনিস কোন জায়গায়। চোখ দিছে, চোখ সুন্দর দেখা যাইতেছে না, এখান থেকে আবার একটু ভ্রু দিয়ে সুন্দর করে দিছে যাতে সৃষ্টিটারে সুন্দর দেখা যায়। আল্লাহ এইভাবে মানে আল্লাহ পাক সুনিপুণ ভাবে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। তো যে আল্লাহ এত সুন্দর মানুষ বানিয়েছেন, সে আল্লাহ কত সুন্দর। তা আল্লাহ বলেন আমি তো সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর নামগুলোও সুন্দর। সুবহানাল্লাহ। আসমাউল হুসনা, হুসনা মানে সুন্দর। আল্লাহর প্রত্যেকটা নাম সুন্দর, একটা নাম অসুন্দর না। আল্লাহ কিছু কাজ করেন কিন্তু নাম রাখেন নাই, কিছু কাজ আল্লাহ করেন কিন্তু আল্লাহর নামের মধ্যে এটা নাই। যেমন ধরেন আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকেরা মনে করে আল্লাহরে ধোঁকা দিয়ে দিচ্ছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ এদের ধোঁকাবাজি প্রতিহত করেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র প্রতিহত করেন। তাহলে ধোঁকাবাজি প্রতিহত করেন, ষড়যন্ত্র প্রতিহত করেন, আল্লাহ কাজ এগুলো করেন কিন্তু আল্লাহর নামের মধ্যে পাইবেন না ষড়যন্ত্র প্রতিহতকারী, এটা আল্লাহর নামের মধ্যে নেই।
এদের ধোঁকাবাজি আল্লাহ প্রতিহত করেন, কিন্তু নামের মধ্যে নাই আল্লাহ ধোঁকাবাজি প্রতিহত করেন কারি, এই কথার নাম নাই। কারণ কি? নাম এগুলো সুন্দর দেখা যায় না, এই কারণে আল্লাহ নাম এগুলোর নাম রাখেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে সব নাম সুন্দর। আল্লাহর নাম কয়টা? এটা ভুল কথা। আল্লাহর নাম অসংখ্য অগণিত, 99টা আমাদেরকে জানাইছেন, বাকিগুলো জানান নাই। আমাদের মাথাটা ছোট্ট, এটা পেন্সিল ব্যাটারি, এটা দিয়ে লাইট মারি যদি 1 মাইল দেখতে চাই সম্ভব না। এটা দিয়ে যদ্দূর দেখা যাবে আল্লাহ পাক এতটুকু জানাইছে যে 99টা দিলে এরা 99টার সংরক্ষণ করার যোগ্যতা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে লোক এই 99টা আল্লাহর নামকে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাজার হাজার নাম দিয়ে দিছে, আমাদের এটা সংরক্ষণ করার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানান নাই, মাত্র 99টা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন রাত্রিবেলায়, তখন যে দোয়া পড়তেন ওই দোয়ার মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইয়াস্তাসারতা ফি ইলমিকাল ইলমিল গায়ব, আল্লাহ আপনার ইলমে গায়বের মধ্যে যে নামগুলো রেখে দিয়েছেন, মানে কিছু নাম জানাইছেন আর নামগুলো আল্লাহ ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, ওগুলো জানান নেই। তাহলে আমাদের কথা হলো আল্লাহর নামগুলো সুন্দর। আল্লাহর সিফাত, কোরআনে কারিমে আল্লাহ পাক সুন্দর সুন্দর সিফাত বর্ণনা করছেন। এই নাম এবং সিফাতগুলো আল্লাহ যেমনে বর্ণনা করেছেন, কোনো প্রকারের তাহরিফ ছাড়া, পরিবর্তন ছাড়া, কোনো প্রকারের তাতিল অস্বীকার করা ছাড়া, কোনো প্রকারের তাকইফ ধরন নির্ধারণ ছাড়া, কোনো প্রকারের তামসিল অর্থাৎ নমুনা দৃষ্টান্ত স্থাপন ছাড়া আল্লাহ পাক যেমনে বলছেন ঠিক অতটুকুর উপরে ঈমান আনা, এটাও তাওহীদ। 3 নম্বর তাওহীদ, তাওহীদুল উলুহিয়া, ইবাদতের তাওহীদ। তাওহীদুল উলুহিয়ার আরেক নাম তাওহীদুল ইবাদাহ। যিনি সমস্ত সৃষ্টির একমাত্র মালিক, যিনি সমস্ত সৃষ্টিকে একমাত্র পরিচালনা করেন, যিনি সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর অধিকারী, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি সম্পূর্ণ তার, মালিকানা একমাত্র তার, পরিচালনা একমাত্র তার। সুতরাং হুকুম মানতে হবে, ইবাদত করতে হবে একমাত্র তার। এই 3 নম্বর তাওহীদটা হলো তাওহীদুল ইবাদা, মানে সমস্ত ইবাদতের একমাত্র মালিকও আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তাহলে 3 প্রকার তাওহীদ প্রাথমিকভাবে আমরা বুঝলাম। কোরআনে কারীম শুরু হয়েছে 3 প্রকারের তাওহীদ দিয়ে, কোরআনে কারীম শেষ হয়েছে 3 প্রকারের তাওহীদ দিয়ে। কোরআনে কারীমের শুরু সূরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ প্রথম পরিচয় দিয়েছেন রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে শুরু। আর রহমানির রহিম, আল্লাহর 2টা নাম বলি, তাওহীদুল আসমা, মালিকি ইয়াউমিদ্দিন ওয়াস সিফাত, নাম এবং গুণাবলীর তাওহীদ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। 3 প্রকারের তাওহীদ দিয়ে কোরআন শুরু, শেষ হয়েছে 3 প্রকারের তাওহীদ দিয়ে। কোন সূরা দিয়ে শেষ? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সুবহানাল্লাহ। রব্বিন নাস তাওহীদুর রুবুবিয়্যাহ, মালিকিন নাস আসমা ওয়াস সিফাত, ইলাহিন নাস তাওহীদুল উলুহিয়্যাহ। 3 প্রকারের তাওহীদ দিয়ে কোরআন শুরু, 3 প্রকারের তাওহীদ দিয়ে কোরআনে কারীম শেষ। কোরআনে কারীমে যত আয়াতের ফজিলত দেখবেন সব কিন্তু তাওহীদের আয়াত হওয়ার কারণে ফজিলত। কোরআনে কারীমে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। এত ফজিলত কেন? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের
তাওহীদ, 11টা তাওহীদের বর্ণনা আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস মানে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। সূরা আল কাফিরুন রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। কারণ এটার মধ্যে তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়ার আলোচনা। এভাবে যত সূরা ফজিলতওয়ালা সূরা আছে, আয়াত আছে, প্রত্যেকটা তাওহীদের। এই কারণে এগুলোর ফজিলত। এবার আসেন, আমি আমার রবকে চিনব কেমনে? রবের পরিচয় তো কোরআনে আল্লাহ দিছেন। শুধু কোরআনে আল্লাহ দিয়ে ক্ষান্ত হন নাই। আল্লাহ রব্বুল আলামিনকে যাতে সমস্ত বান্দা বান্দী চিনতে পারে, জানতে পারে, আল্লাহ পাক আরো অনেকগুলো মাধ্যম দিছেন। 1 নম্বর মাধ্যম দিছেন ফিতরাত। তাওহীদ জানার জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক একটা ফিতরাত দিয়ে দিয়েছেন। ফিতরাত, ফিতরাত মানে স্বভাবজাত প্রবৃত্তি। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে রূহ দিবেন, সেদিন আল্লাহ পাক ঈমানটাও দিয়ে দিবেন, তাওহীদও দিয়ে দিবেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ফিতরাতের উপরে সৃষ্টি করেছি। এই জন্য শিশুটা দুনিয়াতে আসার সময় আগে পা দিয়ে জমিনে ঢুকে না, আগে মাথা দিয়ে আল্লাহকে সাজদা করে জমিনে ঢুকে। যেন প্রত্যেকটা শিশু প্রথম জমিনে মাথা দিয়ে আল্লাহকে সাজদা করে, তারপরে আল্লাহর জমিনে ঢুকে। এর বাহিরে ঢুকার পারমিশন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটা মানব শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এই জন্য কেউ যদি বলে আপনার বয়স কত, তা আমার বয়স যদি হয় 50 বছর, তা আপনার ঈমানের বয়স কত? 50 বছরের সাথে আরো 6 মাস যোগ হবে। মায়ের পেটে থাকতে কিন্তু ঈমানদার, যেদিন রূহ আসছে সেদিন থেকে ঈমানদার। পরবর্তীতে দুনিয়াতে আসার পরে শিরিকের কবলে পড়ে, কুফরের কবলে পড়ে, সে মুশরিক হয়েছে, কাফের হয়েছে, কিন্তু দুনিয়াতে আসছে সে ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে। আল্লাহ পাক ফিতরতটা মানুষের মধ্যে দিয়ে দেন। এই জন্য দেখবেন একজনের জিজ্ঞেস করলে, ভাই আল্লাহ কোথায়? কয় আল্লাহ সব জায়গায়। এরকম আছে না? আচ্ছা, ভালো কথা, সব জায়গায়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন দেখবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উপরের দিকে হাত তোলে। তো এখন তার বিশ্বাসের সাথে কাজের যদি মিল থাকতো, তাহলে সে দোয়াটা করতো কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক, আল্লাহ চারিদিকে না, সব জায়গায় না। হাত খালি উপরে কেন? চারিদিকে ঘুরাইতে হবে না? কিন্তু দেখবেন হাত ঘুরে না চারিদিকে, হাত খালি উপরের দিকে। ঘটনা কি? কারণ সে তার আকীদায় ভুল করছে, আকীদায় গলত করছে, কিন্তু তার ফিতরত সাক্ষ্য দিচ্ছে তোমার বিশ্বাসে ভুল, আসলে আল্লাহ ফিস সামা। এজন্য হে হাতটা খালি পারবার আকাশের দিকে তুলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে উপরের দিকে। যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান হইতো, তাহলে মেরাজ আর উপরে নেওয়ার দরকার কি? নিচের দিকেও তো নেওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে উপরের থেকে আসতেন কেন? নিচের থেকেও তো আসার কথা। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে সরাসরি বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি হে নবী আপনাকে দেখতেছি, বারবার খালি আকাশের দিকে তাকাইতেছেন। কারণ জিবরিল কখন ওহী নিয়ে আসে, তা আকাশের দিকে তাকাইতেছেন কেন? নিচের দিকে, পাতালের দিকে তো তাকানোর কথা। তাহলে বোঝা গেল তার ফিতরত, তার আকীদায় ভুল হইলেও ফিতরত কিন্তু সাক্ষ্য দিচ্ছে যে তোমার আকীদায় গলত আছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহ পাক আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আচ্ছা, তাহলে আল্লাহ পাক ফিতরত দিবেন। এগুলা কিন্তু শুধু পয়েন্ট, পড়াশোনার জন্য বিশাল বিশাল এক একটা পয়েন্টের 1 ঘন্টার আলোচনা, 1.5 ঘন্টার আলোচনা হবে। তাই আপনাদেরকে খালি পয়েন্টগুলো ধরাই দিচ্ছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিবেন। আকল, বান্দা যাতে তাওহীদ বুঝতে পারে, এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাহ একটা আকল দিবেন। আকল থাকলে আকলবান, আকল না থাকলে বেআক্কল। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক মানুষের বেআক্কল করেছে। সূরা আল হুজুরাতের মধ্যে দেখবেন, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে একটু বিশ্রাম নিতেছেন, দূরের থেকে আসি, আল্লাহ রাসূলের ঘুমাইতে দিতেছে না, ঘরের চারপাশে দিয়ে যায়, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক দূরের থেকে আসছি, আমাদের অনেক কাজ, আপনি একটু আসেন, আপনি একটু আসেন। মানে আল্লাহ রাসূলের পাগল বানাই দিতেছে ঘরের চারপাশে। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে এদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন।
আমার রাসূলের হুজরার বাহিরে দিয়ে যারা এরকম ডাকাডাকি করে এদের অধিকাংশ আকল নাই, বেআক্কল। আল্লাহ পাক বলছে আকসারুহুম লা ইয়াকিলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিচ্ছু বলেন নাই। আল্লাহ রাসূল মানে ঘুমাইতে পারেন নাই, বিশ্রামে নিতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ডাকাডাকিতে বাইরে চলে এসেছেন, কিন্তু আল্লাহর খলিলকে কষ্ট দিছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন যে এদের অধিকাংশই বেআক্কল। আমার নবীর এইভাবে দুপুরবেলা একটু বিশ্রাম নিব, সেখানে বিশ্রাম নিতে দিতেছে না, ডাকাডাকি করতেছে। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে একটা আকল দিছে। এই আকলটা যদি সুস্থ থাকে সে তাওহীদ খুঁজে পাবে। আকল যদি অসুস্থ হয়ে যায় তখন আর আল্লাহর তাওহীদ খুঁজে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমার কাছে কেমন যেন কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোরআন তেলাওয়াত করতেন আমি লুকায় লুকায় বাইরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতাম। তো একদিন দেখি মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তুর তেলাওয়াত করতেছিলেন, তা আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত তেলাওয়াত করতেছেন, কাদা কালবি আন ইয়াতিরা, মনে হচ্ছে আমার অন্তরটা ছিঁড়ে আকাশে উড়ে চলে যাবে। এক একটা আয়াত এইভাবে আমার ভিতরে বিদীর্ণ করতেছিল আমাকে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এরা কি অন্য কিছু থেকে সৃষ্টি হয়েছে নাকি এরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? আল্লাহ যখন এই প্রশ্ন রাখলেন, ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আর সহ্য করতে পারলাম না, আমি তখনই সিদ্ধান্ত নিলাম আজকে আমি ঈমান আনবো, আজকে আমি ঈমানদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই যে মানুষকে নাড়া দিল এটা মানুষের আকলে নাড়া দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর তাওহীদ বোঝার জন্য প্রত্যেক বান্দার ভিতরে আকল দিয়েছেন। ৩ নম্বরে আল্লাহ পাক নবী রাসূল কিতাব পাঠাইছেন। ৪ নম্বরে প্রত্যেক বান্দার ভিতরে একটা অনুভূতি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তাওহীদ বোঝার জন্য। আচ্ছা, এবার আসেন, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। এবার শুধু ৩ প্রকার বলছি না তাওহীদ, এখানে শেষ না, কিন্তু এগুলার আবার প্রকারভেদ আছে, ওই প্রকারভেদটা বলি শেষ। তাওহীদুর রুবুবিয়্যাত আবার ২ প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাত ২ প্রকার, একটা হলো ইফরাদুল্লাহি তাআলা বিল খালক, আর একটা হলো ইফরাদুল্লাহি তাআলা বিল আমর। ওই যে আয়াতটা বলছি সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এখানে আল্লাহ পাক রুবুবিয়্যাতকে ২ ভাগে ভাগ করছেন, একটা খালক একটা আমর। তাহলে একটা হলো খালক আর একটা হলো আমর। তাহলে আল্লাহর নির্দেশ মানা, আইন মানা, হুকুম মানা, এটাও তাওহীদুর রুবুবিয়্যাত। তো হুকুম মানাটা আবার ২ রকমের, আমরটা ২ রকম, আবার খালি প্রকারভেদ বাড়তে থাকবে। আমরটা আবার ২ প্রকার, একটা আমরে কাউনি, একটা আমরে শরী। কিছু হুকুম আছে আল্লাহর আইন, এটা আপনি না মানি বিকল্প নেই। আমি চাইতেছি যুবক থাকার জন্য, কিন্তু আসলে বুড়া হয়ে যেতেছি। এখানে আপনি মানলেও বুড়া হইবেন, না মানলেও বুড়া। আপনার চুলদারি চাইলেও সাদা হইব, না চাইলেও সাদা, আপনি ধরে দেখতে পারবেন না। যত চেষ্টা করবেন কালো রাখার জন্য পারবেন না, এটা সাদা হয়ে যাইব। তাহলে এটাও একটা আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর আইন মানতেছে। এই আইন মানতে আপনি বাধ্য, কাফেরও মানা লাগে, মুশরিকও মানা লাগে, সবাই মানা লাগে। কেউ আল্লাহর এই আইনের বাহিরে যাইতে পারে না। এই জন্য আরব দেশের এক কবি বলছে, ইজা রাআইতু শাইবা লাহা বায়াদুহু ফাকুলতু লিশ-শাইবে মারহাবা। তা আমি যখন দেখলাম আমার চুলদাড়ি সাদা হয়ে গেছে, চুলদাড়িরে স্বাগত জানাই, বললাম মারহাবা মারহাবা। কারণ এর মারহাবা না জানাইলেও সাদা হইব, জানাইলেও সাদা হইব, তো যা জানানো হচ্ছে জানাইলেই ভালো। তো এই কারণে আপনি চাইলেও আল্লাহর অনেক হুকুম আছে, আমি অস্বীকার করার, না মানার উপায় নাই। এগুলাকে বলে আমরে কাউনি। এগুলা মানলে কেউ তাওহীদই হয় না, আহলে তাওহীদ হয় না। এগুলা কাফেরও মানে, মুশরিকও মানে, সবাই মানে। তা কোন হুকুম মানলে তাওহীদবাদী? সেটা হলো আমরে শারঈ। আমরে শারঈ, আমরে শারঈটা যদি কেউ মেনে নেয়, মানে শরীয়তের আইন, ইসলামের যে হুকুম আহকাম বিধিবিধান, এটা মানলে তাহলে তাওহীদুর রুবুবিয়্যাত মানা হবে। তারপরে তাওহীদুল আসমা ওয়া সিফাতের আবার অনেকগুলো কায়দা আছে, আমরা আর ওদিকে যাচ্ছি না। এবার আসেন শেষ তাওহীদ, যেটা কোনটা? তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া ৩ প্রকার। তাওহীদুল উলুহিয়া ৩ প্রকার: তাওহীদুল মাহাব্বাহ, তাওহীদুত তাআহ, তাওহীদুন নুসুক ওয়া শাআইর। প্রথমটা তাওহীদুল মাহাব্বাহ, মহব্বতের তাওহীদ। মহব্বত, আল্লাহর সাথে মহব্বত, ভালোবাসা। আল্লাহর সাথে এশকে করা যাবে না,
প্রেম খেলা খেলা যাবে না। চট্টগ্রামের মানুষ কিন্তু আল্লাহর সাথে প্রেম করে, আবার রাসূলের সাথে প্রেম করে, এজন্য সব আশেকে রাসূল। আশেক হওয়া যাবে না, আশেক হওয়া নিষিদ্ধ। এশকে হলো পাগলামি, মাতলামি, এটা ইসলামে নিষিদ্ধ। কারণ আল্লাহর সাথে রাসূলের সাথে এশকে করা বেয়াদবি। আল্লাহর সাথে রাসূলের সাথে প্রেম করা যাবে না। আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তো এই কারণে দেখবেন কোরআন হাদিসে সব জায়গায় মহাব্বা শব্দটা ব্যবহার করেছে, ভালোবাসা শব্দটা ব্যবহার করেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহকে। কিছু মহব্বত আছে বান্দা এটা মহব্বত করতে পারে না। যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ, মানে আল্লাহর কি খলিল। আচ্ছা, তো এখন যদি আপনাকে বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তাহলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কি খলিল হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ ইব্রাহিমের খলিল না। কারণ খলিলের যে মহব্বত এটা মানুষের পক্ষে সম্ভব না, এটা মানুষ ভালোবাসতে পারে না, এই ভালোবাসাটা মানুষ ভালোবাসতে পারে না। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল না। কিন্তু আমরা ঈমানদাররা আল্লাহর ওলি, আল্লাহ আমাদের ওলি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো রাসূল। তাহলে আল্লাহ আমাদের কি হয়? বন্ধু হয়, ওয়ালি, ভেলায়েত। আবার আমরাও আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সকল ঈমানদারদের ওয়ালি। তাহলে আল্লাহর সাথে আমাদের সাথে ভালোবাসার যে সম্পর্কটা, এটা ভেলায়েতের সম্পর্ক, এটা দুই দিক থেকে হইতে পারে। কিন্তু খুল্লার যে সম্পর্ক, খলিলের যে সম্পর্ক, এটা এক দিক থেকে হয়, আল্লাহর দিক থেকে হয়, বান্দার দিক থেকে হইতে পারে না। বান্দা পারবেই না, বান্দার মধ্যে ওই ভালোবাসার যোগ্যতা নেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবা বকর খলিলা, জমিনে যদি আমি কাউকে খলিল বানাইতাম তা আবু বকরকে আমি খলিল বানাইতাম। কিন্তু খলিল বানানো আমার পক্ষে সম্ভব নয়। তো তাহলে আমরা ব্যাখ্যা যাচ্ছি না। তাওহীদুল মাহাব্বাহ, আরেকটা হলো তাওহীদুত তাআ। তাআ মানে আনুগত্যের তাওহীদ। আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য করার মধ্যে তাওহীদ আছে। আল্লাহর আনুগত্যের তাওহীদ জানতে হলে তিনটা জিনিস জানতে হবে: হুকুম, তাহাকুম, তাহকিম। শুধু পয়েন্টগুলো বললাম, বিস্তারিত ব্যাখ্যা যাব না, আপনাদের এক বছরের পড়া। হুকুম, তাহাকুম, তাহকিম। হুকুম হবে একমাত্র আল্লাহর, তাহাকুম হবে একমাত্র আল্লাহর, তাহকিম হবে একমাত্র আল্লাহ। আরেকটা হলো তাওহীদুন নুসুক ওয়া শাআয়ের। ইবাদতটা তিন ধরনের মূলত: একটা মহব্বত কেন্দ্রিক ইবাদত, একটা আনুগত্য কেন্দ্রিক ইবাদত, আর একটা নুসুকি ইবাদত। নুসুকি ইবাদতটা কি? নুসুকি ইবাদতটা হলো আল্লাহর উদ্দেশ্যে সময় ব্যয় করা, আল্লাহর উদ্দেশ্যে টাকা পয়সা ব্যয় করা, আল্লাহর উদ্দেশ্যে মান সম্মান ব্যয় করা, আল্লাহর উদ্দেশ্যে পদ পদবি ছেড়ে দেওয়া। এই ইবাদতগুলোর নাম হলো নুসুকি ইবাদত। যেমন ধরেন এখন আপনারা বসে আছেন, এখানে ইবাদতের মধ্যে আছেন, এই ইবাদতটা নুসুকি ইবাদত। তারপরে আপনি কোনো জায়গায় দ্বীনি মাজলিসে, জিকিরের মাজলিসে গেছেন, 3-4 ঘন্টা 5 ঘন্টা ব্যয় করছেন, এই সময় ব্যয়, এটা নুসুকি ইবাদত। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। এই নুসুকি ইবাদত হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই নুসুকি ইবাদতের মধ্যে দোয়া, জবাই, তারপর সাজদা, তাওয়াফ, যত ইবাদত আছে, এই সমস্ত নুসুকি এবং শাআয়ের ইবাদত হবে একমাত্র আল্লাহ। এই প্রকারভেদগুলা সহ যা যা বললাম সংক্ষেপে পয়েন্টগুলা, এইগুলো যদি বিস্তারিত যেদিন জানবেন মনে করবেন যে সেদিন তাওহীদ জানছেন, যেদিন মানবেন মনে করবেন যে সেদিন আহলুত তাওহীদ হয়েছে। এর আগে এখনো আহলুত তাওহীদও আমরা হই নাই, তাওহীদ এখনো বুঝি নাই। বুঝার পরে না আপনি আহলুত তাওহীদ হয়েছেন না না হয়েছে, তো বুঝে না নাই তাওহীদ, তা আহলুত তাওহীদ হবেন কেমনে? এই কারণে সব পড়ালেখার আগে তাওহীদের পড়ালেখা শুরু করে দিতে হবে। কার কোন সময় মৃত্যু চলে আসে জানি না, কিন্তু তাওহীদ নিয়ে কবরে যাওয়া লাগবেই। তাহলে এটা দেরি করার সময় নেই যে 2-3 বছর 10 বছর কাজকর্ম করিনি, লাস্টে দিয়ে যায় 2 বছর ভালো করে শিখি ফেলবি, এরকম তো নিশ্চয়তা নাই। তাহলে তাওহীদ শিখার ক্ষেত্রে সব কাজ বন্ধ করে তাওহীদ শিখে নিতে হবে আগে ভালো করে। কারণ তাওহীদের গন্ডগোল হইলে আমার আখিরাত পুরাটাই বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দান করুন। তাওহীদকে জানার, তাওহীদকে বোঝার,
তাওহীদের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين، خصوصا منهم على الخلفاء الراشدين المهديين، منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين، اللهم أنج المستضعفين من المؤمنين، اللهم أنج المظلومين من المؤمنين، اللهم اشدد وطأتك على الظالمين. رب العالمين আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, আমাদেরকে আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে তাওহীদের ইলম দান করুন, যে ইলম দিয়ে সমস্ত জাহালত দূর করা যায় এরকম ইলম আমাদের সবাইকে দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের অন্তরের যত রোগ আছে সমস্ত রোগ ব্যাধিগুলো আপনি দূর করে দিন, আমাদের অন্তরটাকে কালবে সালিম বানিয়ে দিন, আমাদের আকলটাকে আকলে সালিম বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের দেশের উপর আপনার রহমত নাজিল করুন, সকল প্রকার কুফরি শিরিকি ষড়যন্ত্র থেকে, সকল প্রকার বিজাতীয় ষড়যন্ত্র থেকে, কুফফার মুশরিকদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করুন। এই দেশকে তাওহীদের দেশ, সুন্নতের দেশ হিসাবে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে এই দেশে তাওহীদের পতাকা উঠতেছে এটা দেখার আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের দেশ থেকে সমস্ত জাহালাত, শিরিক, কুফর, বেদাতকে আপনি দূর করে দিন, এটাকে একটা পরিপূর্ণ বেলাদুত তাওহীদ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দিন, তাওহীদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে দিন, আমাদের মা বোনদেরকেও আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দিন। আমাদের মায়েরা আহলুত তাওহীদ হলে সন্তানগুলো আহলুত তাওহীদ হবে, কারণ মায়ের কাছ থেকে সন্তান তাওহীদ শিখে, সব কিছু শিখে। কিন্তু আমাদের দেশের মায়েরাই বেশিরভাগ শিরিক করে, রাত করে, মায়েরাই সন্তান হওয়ার সাথে সাথে তাবিজ নিয়ে দৌড়াদৌড়ি করে। দেখা যায় দাদা তাবিজের জন্য যায় না, দাদিয়ে দাদারে খেলতে থাকে, তোমার নাতি হয়েছে বসে রয়েছ তাড়াতাড়ি তাবিজ নিয়ে আসে। দাদি এক্ষেত্রে দাদার চেয়ে অগ্রগামী শিরিকের ক্ষেত্রে দেখবেন। তারপরে মান্নত করার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় মহিলারাই বেশি মান্নত করে পুরুষের চেয়ে, শিরিকি মান্নত। এইভাবে বেদাতি কার্যক্রমের ব্যাপারে দেখা যায় সব জায়গায় সবাই বেদাতি অনুষ্ঠান করতেছে, মহিলারাও বাড়িতে বসে বসে আশেপাশে সবাই করতেছে, আমরা করবো নাকি? সবাই সবে বরাতের হালুয়া রুটি বানাইতেছে, মহিলারাও বসে বসে বানাইতেছে, সবাই এটা করতেছে। অর্থাৎ এই শিরিক বেদাতের ক্ষেত্রে কিন্তু মা বোনেরা অগ্রগামী। তারা যদি আহলুত তাওহীদ হয়, আহলুস সুন্নাহ হয়, তাহলে আমাদের সন্তানগুলো তাওহীদবাদী হবে, আহলুত তাওহীদ হবে, আহলুস সুন্নাহ হবে। আল্লাহ পাক আমাদের মাদেরকে পরিপূর্ণ তাওহীদ এবং সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.